হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জবস এক্সপ্রেস। আজকে আমরা অ্যাডভান্স ম্যাথের একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে জিওমেট্রি। এই যে টপিকটা রয়েছে বা এই যে চ্যাপ্টারটা রয়েছে তার প্রিভিয়াস ইয়ারে রেলে আসা কোশ্চেনগুলো আমরা আজকের এই ভিডিওতে প্র্যাকটিস করব। তো তোমরা এই ভিডিওটা দেখার আগে মোটামুটি এই চ্যাপ্টারটাকে নিয়ে একটু, চ্যাপ্টারটার যে ফর্মুলাগুলো রয়েছে এবং যে সমস্ত থিওরিগুলো রয়েছে সেগুলো তোমরা একটু রিভিশন করে নেবে এবং এবং তোমরা এই ভিডিওটার সাথে প্র্যাকটিস করতে থাকবে এই কোশ্চেনগুলো রেলেরই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এবং এই যে ভিডিওটা, এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই এটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে ফর আপকামিং রেলের এক্সামগুলোর জন্য। ঠিক আছে, অনলি রেলের কোশ্চেনই নেওয়া হয়েছে এই ভিডিওতে। ঠিক আছে, তোমরা এই ভিডিওটাকে পজ করে এই কোশ্চেনটাকে করার চেষ্টা করো। ঠিক আছে, তো তো চলো আমরা শুরু করি আজকের এই ভিডিওটা। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো তাহলে প্রথম যে কোশ্চেনটা দিয়ে আমরা শুরু করি। দেখো, এক নম্বরে যে কোশ্চেনটা রয়েছে সেটা কি হয়েছে, দেখো জিওমেট্রিতে আমাদের ছবি আঁকা একটুখানি, আমাদের ছবি এঁকে এই কোশ্চেনগুলো সলভ করতে হবে, না হলে কি হবে যে কোশ্চেন ভুল হয়ে যেতে পারে। যেমন প্রথম যে কোশ্চেনটা রয়েছে, বলেছে ইন এ ত্রিভুজ এবিডি, in triangle ABD the bisectors of cone B and C intersect at P inside the triangle। দেখো আমি ছবি আঁকছি, তোমরাও সাথে সাথে ছবি আঁকো। তাহলে একটা ABD একটা ত্রিভুজ বলেছে, হ্যাঁ, the bisectors of cone B and C intersect। আচ্ছা, এখানে A B D বলেছে কিন্তু the bisectors of cone B and D and C বলেছে এটা। তাহলে এটা অবভিয়াসলি এটা কোশ্চেনটাই টাইপিং মিস্টেক আছে, এটা A B C হবে। ঠিক আছে, এটা A B C ট্রায়াঙ্গেল হবে। তাহলে দেখো এটাকে আমিও সি করে নিই। তাহলে ABC ট্রায়াঙ্গেলের বাইসেক্টরস অফ কোণ B এন্ড কোণ C, বাইসেক্টর মানে হচ্ছে কোণটাকে যে অর্ধেক করা হয়েছে। ঠিক আছে, সেই B আর C কে বাইসেক্ট করা হয়েছে এবং এই বাইসেক্টর যারা আছে তারা হচ্ছে কি P একটা বিন্দু ইনসাইডে রয়েছে সেখানে মিলিত হয়েছে। এবং আমাকে হচ্ছে কোণ BPC, এই কোণ BPC এর মান আমাকে 128 ডিগ্রি বলেছে। তাহলে আমাকে হচ্ছে কি কোণ A এর মানটা বের করতে বলেছে। তাহলে আমাকে হচ্ছে কোণ A এর মানটা এটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, দেখো এই যে থিওরি, মানে এই ধরনের কোশ্চেন যখন দেবে যেখানে একটা ট্রায়াঙ্গেলের মধ্যে দুটো অ্যাঙ্গেলের বাইসেক্টরস বলে দেবে এবং তারা একটা পয়েন্টে মিলিত হবে, এবং যেই পয়েন্টে মিলিত হবে সেই পয়েন্টে যে কোণটা উৎপন্ন হয় সেই কোণটার বা সেই অ্যাঙ্গেলটার একটা ফর্মুলা হয়। সেই ফর্মুলাটি কি, সেই ফর্মুলা হচ্ছে যেমন এখানে কোণ বিপিসি ইকুয়ালস টু কি হবে 90 ডিগ্রি প্লাস a/2, মানে অ্যাঙ্গেল a/2, এবার কোণ বিপিসি এর মান কত বলেছে এখানে, এখানে দেখো কোণ বিপিসি এর মান বলেছে 128 ডিগ্রি ইকুয়ালস টু হয়ে গেল 90 ডিগ্রি প্লাস a/2। তাহলে আমাদের এর মানটাই বের করতে বলেছে 90 ডিগ্রি, বাঁ দিকে আসলে কত হবে, 128 থেকে বিয়োগ করলে 38 হবে, ইকুয়ালস টু হয়ে গেল a/2। তাহলে আমাদের a এর মানটা কত হয়ে গেল 38 ডিগ্রি ইনটু 2, মানে আমাদের অ্যান্সার হয়ে গেল কত 76 ডিগ্রি। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 76 ডিগ্রি। এই ফর্মুলাটা খালি মনে রাখবে যে কোন একটা ট্রায়াঙ্গেলের যে দুটো অ্যাঙ্গেল হয় তাদের বাইসেক্টরটা যে পয়েন্টে মিলিত হয় সেই পয়েন্টে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হচ্ছে তার মান কি হয় 90 ডিগ্রি প্লাস এই উপরের যে অ্যাঙ্গেলটা রয়েছে তার অর্ধেক 90 ডিগ্রি প্লাস a/2 হয়। ঠিক আছে, চলো তাহলে নেক্সট কোশ্চেনে এগোই আমরা। দেখো 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, যে বাইসেক্টরস অফ অ্যাঙ্গেল কিউপিআর অফ ত্রিভুজ পিকিউআর। তাহলে অঙ্ক করার সাথে সাথে ছবি আঁকা শুরু করতে হবে। তাহলে পিকিউআর যে ট্রায়াঙ্গেলটা আছে তার যে কোণ কিউপিআর আছে তার একটা বাইসেক্টর রয়েছে, সেই বাইসেক্টরটা কি হয়েছে, যে সাইড কিউআর কে এস বিন্দুতে ছেদ করেছে, তাই না? আর এখানে পিকিউ এর মান বলেছে 12 আর পিআর এর মান বলেছে 15, যে এন্ড কিউআর হচ্ছে 18 বলেছে। আর কিউআর এর মান কত বলেছে, কিউআর এর মান বলেছে হচ্ছে 18। তাহলে আমাকে হচ্ছে এসআর এর মান বের করতে বলেছে, তাহলে দেখো এর পিছনের ফর্মুলা কি, দেখো এর পিছনের ফর্মুলা বা লজিক বলতে পারো যে যখনই কোনো একটা ট্রায়াঙ্গেলের কোনো একটা অ্যাঙ্গেলকে বাইসেক্ট করা হবে, তাহলে বাইসেক্ট করা হলে সেই বাইসেক্টরটা তার অপোজিটে যে মানে যে দৈর্ঘ্যটা রয়েছে বা যে বাহুটা রয়েছে, অপোজিটে যে বাহুটা রয়েছে সেই বাহুকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুতে যে দুটো বাহু উৎপন্ন হবে, যেমন এখানে দেখো এখানে যে কিউএস আর যে এসআর উৎপন্ন হয়েছে না, এই যে আমাদের এখানে যে কিউএস আর যে এসআর উৎপন্ন হয়েছে, এদের যে রেশিও, এই রেশিও কার সাথে সমান হবে বলতো, এই রেশিও সমান হবে হচ্ছে কার সাথে, এই রেশিও সমান হবে হচ্ছে গিয়ে পিকিউ ইস টু পিআর এর সাথে। কার সাথে সমান হবে, পিকিউ ইস টু পিআর এর সাথে। এটাই হচ্ছে গিয়ে থিওরি। তাহলে এটাই হচ্ছে গিয়ে থিওরি, মানে এই যে কিউএস আর এসআর এই যে রেশিওটা যেটা আছে, এই কিউএস আর এসআর এর রেশিও that is equals to pq by pr। তার মানে আমি বলতে পারি কিউএস আর এসআর এর রেশিও কি হবে, দেখো pq is to pr এর রেশিও কি হয়, এটা হচ্ছে 12:15, তার মানে 3 দিয়ে কাটলাম 4:5 হয়ে গেল, 4:5। তার মানে আমি বলতে পারি কিউএস আর এসআর এদের রেশিওটা কত হবে, এদের রেশিওটা হবে 4:5, এদের রেশিওটা হবে 4:5। তাহলে আমাকে এখানে এসআর এর মান বের করতে বলেছে, তাহলে এসআর এর মানটা কি হবে 5/4 + 5 ইনটু 18।
তাই তো? তাহলে হয়ে গেল কত, এটা 5/9 ইন্টু 18, তাহলে 9 থেকে 18 কাটলাম 2, তাহলে অ্যান্সার হয়ে গেল আমার 10 সেমি, তাহলে অ্যান্সার হয়ে গেল 10 সেমি। চলো তাহলে এই কোশ্চেনটা বোঝা গেল। নেক্সট এগোই তাহলে আমরা। নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে ত্রিভুজ এবিসি ইজ অ্যান আইসোস্কেলস ট্রায়াঙ্গেল। তাহলে আইসোস্কেলস ট্রায়াঙ্গেল মানে কি? আইসোস্কেলস ট্রায়াঙ্গেল মানে কি? সমদ্বিবাহু ত্রিভুজ, মানে দুটো বাহু সমান, দুটো বাহু সমান। তাহলে এবিসি বলেছে, তাহলে এবিসি লিখে দিলাম। এই এবিসি হচ্ছে একটা আইসোস্কেলস ট্রায়াঙ্গেল ইন হুইচ এবি ইকুয়ালস টু এসি আমাকে বলে দিয়েছে, এবি ইকুয়ালস টু এসি আমাকে বলে দিয়েছে, আমি তাই করেছি। কোন বিএসি এর মান আমাকে বলেছে 50 ডিগ্রি, তাহলে কোন বিএসি মানে এই অ্যাঙ্গেলটা কত হয়ে গেল? এই অ্যাঙ্গেলটা হয়ে গেল আমাদের 50 ডিগ্রি। ঠিক আছে, আর সাইড বিসি ইজ এক্সটেন্ডেড টু ডি, তাহলে এই যে বিসি যেটা আছে এটাকে আমি ডি বাহু পর্যন্ত বর্ধিত করলাম। ফাইন্ড দ্য মেজার অফ কোন এসিডি, তাহলে আমাকে এই এসিডি এর মানটা বের করতে বলেছে, আমাকে এসিডি এর মান বের করতে বলেছে। তাহলে দেখো এসিডি এর মানটা কিভাবে বের করব? আমরা জানি যে কোন এসিডি কি হবে, কোন এসিডি কি হবে, কোন এসিডি হবে হচ্ছে গিয়ে, দেখো একটা জিনিস মনে রাখবে, ধরো এখানে একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজে একটা বাহু যদি বর্ধিত করি, তাহলে এই বাইরের যে আউটসাইডে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হয় সেই অ্যাঙ্গেলটা কি হবে? দেখো আমি রেড কালার করে দিচ্ছি, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে এই যে দুটো রেড কালারের যে দুটো অ্যাঙ্গেল আছে এদের যোগফলের সাথে সমান হবে, এদের যোগফলের সাথে সমান হবে। তাহলে এখানে আমাদের অঙ্কটা তাহলে কি হবে? দেখো আমাদের অঙ্কটা যে কোন এসিডি আছে, সেই কোন এসিডি ইকুয়ালস টু কি হবে? কোন এসিডি ইকুয়ালস টু হবে হচ্ছে বিএসি প্লাস কোন এবিসি, তাই তো? কোন বিএসি প্লাস কোন এবিসি। এবার দেখো বিএসি এর মান তো অলরেডি জানি 50 ডিগ্রি, আর এবিসি এর মানটা কিভাবে বের করব? দেখো যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোস্কেলস ট্রায়াঙ্গেল বলেছে, তো আইসোস্কেলস ট্রায়াঙ্গেলের একটা কোণ বলেছে 50 ডিগ্রি, তাহলে বাকি দুটো সমান সমান বাহু দুটোর মান কি হবে? 180 ডিগ্রি থেকে যদি আমি 50 ডিগ্রি বাদ দিই, তাহলে কত পড়ে থাকে? 130 ডিগ্রি। তার মানে কি? তার মানে যে এই যে কোন এবিসি, এই সমান বাহু দুটো যে আছে, সমান বাহু দুটোর যোগফল কত হচ্ছে? সমান বাহু দুটোর যোগফল হচ্ছে 130 ডিগ্রি করে, তাই তো? সমান বাহু দুটোর যোগফল হচ্ছে 130 ডিগ্রি, মানে কোন এবিসি, কোন এবিসি প্লাস কোন এসিবি কত হচ্ছে? 130 ডিগ্রি, 130 ডিগ্রি। তাহলে প্রত্যেকের মান কত হবে? তাহলে যেহেতু তারা সমান, তাহলে 65 65 করে হবে, তাই না? তাহলে 65 65 করে হবে। ব্যাস, তাহলে আমরা পেয়ে গেলাম কোন এবিসির মান কত হচ্ছে? 65 ডিগ্রি। তাহলে যোগ করলে কত হয়ে গেল? একদম আমাদের 115 ডিগ্রি। তাহলে অপশন এ হচ্ছে কি অ্যান্সার। ঠিক আছে, তাহলে বোঝা গেল এই কোশ্চেনটা। চলো তাহলে এগোই। নেক্সট 4 নম্বরটা কি বলেছে? বলেছে ইন এ ট্রায়াঙ্গেল এবিসি, তাহলে এবিসি এখানে নেবো আমরা সাথে সাথে। ইন এ ট্রায়াঙ্গেল এবিসি, তাহলে এই হয়ে গেল এবিসি, the lengths of its sides AB, AC and BC আর 4 5 6, তাহলে এখানে AB, AC আর BC কত বলেছে? 4 5 6 বলেছে। An angle bisector AD, an angle bisector AD is drawn from A to BC, তাহলে একটা angle bisector AD, angle bisector মানে যেটা কোণ A কে bisect করেছে, তাহলে AD কেটে দিলাম। ঠিক আছে, is drawn from A onto BC, ঠিক আছে, intersecting at D, find a BD, তাহলে আমাকে BD এর মানটা বের করতে বলেছে, তাহলে আমাকে BD এর মান বের করতে বলেছে। এই যে আমি যেটা বললাম এই মাত্র, যে যে কি বলেছিলাম আমি বলেছিলাম না যে BD is to DC, মানে যে অ্যাঙ্গেল বাইসেক্টরটা যে পয়েন্টে ছেদ করছে অপোজিট বাহুটাকে, তাহলে যে দুটো বাহু উৎপন্ন হয়, যেমন হচ্ছে এই BD আর এই DC, তাই তো? এই BD আর যে DC এদের রেশিও কার সাথে সমান হবে? এদের রেশিও হবে AB আর AC রেশিওর সাথে সমান হবে। ব্যাস, তাহলে হয়ে গেল। AB আর AC রেশিও কত হচ্ছে? এখানে এখানে 4:5 হচ্ছে, এখানে 4:5 হচ্ছে, তাহলে BD আর DC রেশিও কি হবে? এটাও 4:5 হবে, এটাও 4:5 হবে। এবার আমাকে কি বের করতে বলেছে? আমাকে BD বের করতে বলেছে, তাহলে আমাকে BD বের করতে বলেছে। তাহলে BD এর মান কি? BD এর মান হচ্ছে 4/4 প্লাস 5 ইনটু 6, মানে হয়ে গেল, মানে হয়ে গেল কি 4/9 ইনটু 6। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে তো BD কিভাবে করলাম আমি? যেহেতু 4:5, ঠিক আছে, BD is to DC হচ্ছে 4:5, আর টোটাল BC এর মান কত? টোটাল BC এর মান হচ্ছে 9। তাহলে আমি যদি আনুপাতিক ভাগাড় করি তাহলে কি হবে? 4 এর মানটা কি হবে? 4/4 প্লাস 5 ইনটু 6, মানে 4/9 ইনটু 6, তাহলে কত হয়ে গেল? এটা হয়ে গেল, এটা হয়ে গেল 4, তো তাহলে 3 দিয়ে কাটলাম 2, 3 দিয়ে কাটলাম 3, মানে হয়ে গেল 8/3, তাহলে হয়ে গেল 8/3 মানে কি হয়? 8/3 মানে হচ্ছে 2.67 সেন্টিমিটার। তাহলে 8/3 মানে কি হয়ে গেল আমাদের অ্যান্সার? 2.67। ঠিক আছে, চলো তাহলে নেক্সট কোশ্চেনের দিকে এগোই। দেখো 5 নম্বরটা হচ্ছে কি বলেছে? D and E are the midpoint of sides AB and BC, তাহলে একটা ত্রিভুজ এঁকে দিলাম এখানে ABC ত্রিভুজ, তাহলে D আর E বলেছে মিড পয়েন্ট, AB আর AC এর মিড পয়েন্ট কি বলেছে আমাকে? AB আর AC এর মিড পয়েন্ট আমাকে বলেছে D আর E, ঠিক আছে। BC বলেছে 6 সেন্টিমিটার, তাহলে আমাকে এখানে BC কত বলেছে? BC বলেছে 6 সেন্টিমিটার, আর DE বলেছে সমান্তরাল BC, এই যে DE বলেছে প্যারালাল টু BC, ফাইন্ড দ্য লেন্থ অফ DE, তাহলে আমাকে DE এর মান বের করতে বলেছে। তাহলে এটা তো তোমরা জানো কি, যে ধরো কোন একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের যদি দুটি বাহু মিড পয়েন্টকে যদি আমি যোগ করে দিই, তাহলে যে বাহুটা উৎপন্ন হয় সেই বাহুটা তৃতীয় বাহুর সাথে কি হবে? প্যারালাল হবে, তৃতীয় বাহুর সাথে কি হবে?
প্যারালাল হবে। তার মানে কি, তার মানে এই কোণটা মানে কোণ ADE ইজ ইকুয়ালস টু কোণ ABC, আর কোণ AED ইজ ইকুয়ালস টু হবে কি কোণ ACB। ঠিক আছে, আর এই DE এর যে মানটা হয়, DE এর মানটা কি হয়, DE এর মানটা হয় BC এর অর্ধেক। এটা মনে রাখবে, DE এর মানটা কি হয়, BC এর অর্ধেক। ঠিক আছে, তাহলে BC যদি 6 হয় তাহলে DE হয়ে যাবে আমাদের 3 সেন্টিমিটার, তাহলে DE হয়ে যাবে আমাদের 3 সেন্টিমিটার। ওকে, চলো নেক্সট কোশ্চেনের দিকে এগোই। নেক্সট 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে, সার্কেল থেকে দিয়েছে। তাহলে সার্কেলস আর ইনস্ক্রাইবড এন্ড সার্কামস্ক্রাইবড টু এ ট্রায়াঙ্গেল whose sides are 3 4 5। তাহলে দেখো এই যে 3 4 5 দেখে বুঝতে পারছো একটা ট্রায়াঙ্গেলের তিনটে বাহু কি বলেছে, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার। তার মানে বুঝতেই পারছো যে ট্রায়াঙ্গেলটা কি ট্রায়াঙ্গেল হয়ে যাবে, ট্রায়াঙ্গেল একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে, তাই না? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। কেন বলো তো, কারণ এই যে 3 4 5 হচ্ছে কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলেরই ট্রিপলেট হয়, তাই তো? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলেরই কি হয়, একটা ট্রিপলেট হয়, তাই না? তাহলে এই চলো আমরা লিখে ফেললাম 3, একটা বাহু 3, একটা বাহু 4, একটা বাহু হচ্ছে 5। ঠিক আছে, এবার এই যে এবার কি হচ্ছে, এই সমকোণী ত্রিভুজের মধ্যে একটা সার্কেল আছে, মানে একটা ইন সার্কেল বলেছে, আবার কি এর বাইরে একটা সার্কেল বলেছে। ঠিক আছে, এর বাইরে একটা সার্কেল বলেছে, মানে একটা আউটার সার্কেল। একটা ইন সার্কেল রয়েছে আর একটা আউটার সার্কেল রয়েছে। ঠিক আছে, এবার কি হয় দেখো, এই যে আউটার সার্কেলে, হ্যাঁ আউটার সার্কেলে ধরো যে সেন্টার সেটা হচ্ছে পি, আর ইনার সার্কেলের যে সেন্টার সেটাকে আমি ধরলাম কি, সেটাকে আমি ধরলাম আই। হুম, সেটাকে আমি ধরলাম আই। তাহলে এখানে কি বলেছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য রেডিয়াস অফ দ্য ইন সার্কেল টু দ্য সার্কাম সার্কেল। তাহলে আমরা জানি, আমরা কি জানি, ধরো এখানে কোনো একটা সমকোণী ত্রিভুজ আছে, তাহলে সেই সমকোণী ত্রিভুজের বাইরে যদি একটা আউটার সার্কেল থাকে, তাহলে তার রেডিয়াসটা কি হবে, তার রেডিয়াসটা হবে হচ্ছে তার যে হাইপোটেনিয়াসটা আছে না, মানে তার যে অতিভুজটা আছে তার অর্ধেক, অতিভুজটা আছে তার অর্ধেক। যেমন এখানে, যেমন এখানে আর, এখানে আর হচ্ছে আমরা ক্যাপিটাল আর কে কি লিখি, আমরা ক্যাপিটাল আর কে লিখি হচ্ছে গিয়ে আমাদের সার্কাম সার্কেলের রেডিয়াস। ঠিক আছে, সার্কাম সার্কেল বা আউটার সার্কেল বলা হয়, সার্কাম সার্কেল তার রেডিয়াস, তার রেডিয়াস। ঠিক আছে, তার রেডিয়াস। তাহলে এর ফর্মুলা কি হয়, এর ফর্মুলা হয় হচ্ছে কি হাইপোটেনিয়াসের বাই 2। যেমন এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে 5/2। আর যদি বলি ইন সার্কেল, তাহলে এই আর এর মানটা কি হয়, সার্কাম সার্কেলের ক্ষেত্রে আর এর মান কি হয়, হাইপোটেনিয়াসের অর্ধেক। আর যদি ইন সার্কেল হয়, আর যদি ইন সার্কেল হয়, মানে একটা সমকোণী ত্রিভুজ আছে আর তার মধ্যে একটা ইন সার্কেল রয়েছে, যদি এটা ইন সার্কেল হয়, ঠিক আছে, তাহলে তার ক্ষেত্রে তার যে রেডিয়াস সেটাকে স্মল আর লিখি। তার ফর্মুলা কি হয় দেখো, তার ফর্মুলা হয় হচ্ছে গিয়ে p প্লাস b মাইনাস h বাই 2। এটা মনে রাখবে, p প্লাস b মাইনাস h বাই 2। p মানে কি, p মানে হচ্ছে পারপেন্ডিকুলার, b মানে হচ্ছে কি বেস, আর h মানে হাইপোটেনিয়াস। মানে p মানে হচ্ছে লম্ব, b মানে বেস ও ভূমি, আর h মানে হচ্ছে অতিভুজ। ব্যাস, তাহলে আমরা ফর্মুলা লিখে দিই। তাহলে স্মল আর এর মান কি হবে দেখো, এখান থেকে অঙ্কটা থেকে দেখো, আমাদের p বলেছে 3, b বলেছে 4, আর h বলেছে 5, ব্যাস বাই 2। তাহলে 3 4 7 মাইনাস 5, 2/2, তাহলে হয়ে গেল 1, তাহলে হয়ে গেল 1। এবার আমাদের কি বলেছে, রেশিও অফ দ্য ইন সার্কেল টু সার্কাম সার্কেল, মানে আমাদের স্মল আর ইজ টু ক্যাপিটাল আর বলেছে। তাহলে স্মল আর হচ্ছে 1 আর ক্যাপিটাল আর কি, ক্যাপিটাল আর হচ্ছে 5/2, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 2:5। তাহলে অ্যান্সার হয়ে গেল কি আমাদের 2:5। ঠিক আছে, তাহলে এই দুটো ফর্মুলা মনে রাখবে যে সার্কাম সার্কেলের রেডিয়াস ইকুয়ালস টু হাইপোটেনিয়াসের বাই 2, আর আর ইনার সার্কেলের রেডিয়াস ইকুয়ালস টু p প্লাস b মাইনাস h বাই 2। ঠিক আছে, তাহলে এই দুটো ফর্মুলা নোট করে নিও এবং মনে রাখার চেষ্টা করো। হ্যাঁ, 7 নম্বর কোশ্চেন দেখো নেক্সট, বলছে দা বেস BC অফ এ ট্রায়াঙ্গেল ABC। তাহলে ট্রায়াঙ্গেল আছে ABC, তাহলে একটা ট্রায়াঙ্গেল আছে ABC। ঠিক আছে, ট্রায়াঙ্গেল আছে ABC, দা বেস BC অফ এ ট্রায়াঙ্গেল ABC ইজ ডিভাইডেড এট D। তাহলে এই বেস BC কে আমরা D তে ডিভাইড করেছি, such that, এমন ভাবে ডিভাইড করেছি আমরা যে BD বলেছে হাফ DC। ঠিক আছে, মানে এই যে BD যেটা আছে, BD হচ্ছে কি DC এর অর্ধেক। তো যদি DC এর মান যদি 2 হয় সাপোজ, তাহলে BD এর মান কি হবে, BD এর মান হবে হচ্ছে 1। হ্যাঁ, the area of a triangle ABC is dash times the area of triangle ADC। আচ্ছা, তাহলে আমাদের কি বলেছে, আমাদের বলেছে, আচ্ছা একটা জিনিস দেখো, ধরো কোনো একটা ট্রায়াঙ্গেল আছে, এই একটা ট্রায়াঙ্গেল আমি আঁকলাম, এটা ট্রায়াঙ্গেল আঁকলাম, সাপোজ PQR একটা ট্রায়াঙ্গেল আছে, এই PQR এর, হ্যাঁ PQR ট্রায়াঙ্গেল আছে, এবার তার মধ্যে আমি বলে দিলাম, কি বলে দিলাম, যেটা S ধরলাম, একটা পয়েন্ট আছে QR এর মধ্যে, সেটা হচ্ছে S। আমি বলে দিলাম QS is to SR, সাপোজ আমি বলে দিলাম 2:3। আমি বলে দিলাম QS is to SR 2:3। তাহলে আমি যদি বলি, তাহলে আমি যদি বলি যে দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে না, এই এই PS বাহুটা টানার ফলে, এই যে PS বাহুটা যে আমি টানলাম, এর ফলে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কি ত্রিভুজ, একটা হচ্ছে PSQ আর একটা হচ্ছে PSR, তাই তো? তাহলে এই PSQ আর এই PSR এদের যে এরিয়া হবে না, এই PSQ আর যে PSR এদের যে এরিয়া হবে, এদের এরিয়া রেশিও কিন্তু 2:3 হবে। মনে রাখবে, এদের যে এরিয়া রেশিও সেটাও কিন্তু 2:3 হবে। তার মানে বুঝতে পারলে, তার মানে এখানেও কি হচ্ছে, আমাদের ছবিতে কি হচ্ছে দেখো, যে ত্রিভুজ ABD,
ত্রিভুজ এবিডি, মানে এই এডি বাহুটা টানার ফলে যে ত্রিভুজ এবিডি আর যে ত্রিভুজ এডিসি উৎপন্ন হয়েছে, তাহলে এদের যে এরিয়ার রেশিওটা কত হবে, এটাও 1:2 হবে। কি হবে, এটাও কিন্তু মনে রাখতে হবে, এটাও আমাদের 1:2 হবে। ঠিক আছে, তাহলে এবিডি এরিয়াটাকে আমরা গোল করে দিই। তাহলে এবিডি হচ্ছে 1 আর এডিসি হচ্ছে 2। যদি আমি এরিয়া ধরি তাহলে এবিডি এর মান হচ্ছে 1 ইউনিট আর এডিসি এর মান হচ্ছে কি 2 ইউনিট। এবার দেখো তাহলে টোটাল ত্রিভুজ এবিসি কত হলো, তাহলে টোটাল ত্রিভুজ এবিসি টা কত হবে, 1 ইউনিট প্লাস 2 ইউনিট মানে 3 ইউনিট, তাই না? টোটাল কত হলো, তাহলে 3 ইউনিট। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি বলেছে যে এবিসি ইজ হাউ মাচ টাইমস দ্য এরিয়া অফ এডিসি। ঠিক আছে, মানে আমাদের কি, আমাদের মোদ্দা কথা আমাদের হচ্ছে ত্রিভুজ এবিসি মানে টোটাল ত্রিভুজটা আর এডিসি ত্রিভুজ এডিসি এদের রেশিও বের করতে বলেছে। তাহলে ত্রিভুজ এবিসি এর মান হচ্ছে 3 টোটাল, আর এডিসি মান কত, এডিসি মান হচ্ছে 2। তাহলে হয়ে গেল কি অ্যানসার 3/2। তাহলে হয়ে গেল অ্যানসার 3/2। মানে এখানে যে থিওরিটা যেটা আমি বোঝালাম না, পি কিউ আর দিয়ে, এটাই হচ্ছে মেন থিওরি মানে অঙ্কটা করার পিছনে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে যে কিউএস আর এসআর এর রেশিও যদি তোমাকে বলে দেয় 2:3, তাহলে মনে রাখতে হবে এরিয়া মানে এই ত্রিভুজ পিএসকিউ আর ত্রিভুজ পিএসআর এদের এরিয়াও কিন্তু 2:3 হবে, এদের এরিয়াও কিন্তু 2:3 হবে। ওকে, চলো তাহলে নেক্সট কোশ্চেনের দিকে হই আমরা। 8 নম্বর কোশ্চেন। দেখো 8 নম্বর কোশ্চেনটা কি বলেছে, ইন দা ফিগার ডিই সমান্তরাল বিসি। তাহলে এই ফিগারটা আমাকে এঁকে দিয়েছে এবং এই ফিগারে বলেছে কি যে ডিই সমান্তরাল কি আছে, বিসি এর। তার মানে বুঝতে পারছো যে এই কোণটা মানে কোণ এইডি ইকুয়ালস টু কোণ এসিবি আর কোণ ADE ইকুয়ালস টু কোণ ABC। এবার বলেছে দেখো AD ইকুয়ালস টু x, তাহলে আমাকে AD এর মান x বলেছে, এই AD এর মান x বলেছে, আর DB কি বলেছে আমাকে x-2, DB বলেছে আমাকে x-2, এই বলেছে x+2, আর EC বলেছে আমাকে x-1। তো ফাইন্ড দ্য ভ্যালু অফ x। তাহলে এখানে আমাদের x এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে আমরা দেখো আমরা জানি যে কি জানি আমরা এরকম, যে ধরো যদি কোনো একটা ত্রিভুজ থাকে A B C এবং এই ডি আর ই হচ্ছে গিয়ে এ বি আর এসি এর মধ্যে একটা বিন্দু, এবং যদি আমাকে ডিই সমান্তরাল বিসি বলে দেয়, তার মানে কি হয়, দেখো তার মানে মনে রাখতে হবে যে আমি যেটা বললাম যে কোণ এডিই ইকুয়ালস টু কোণ এবিসি হবে এবং কোণ এইডি ইকুয়ালস টু হবে হচ্ছে কোণ এসিবি। তার মানে দেখো কোণ এডিই এর উল্টো দিকে বাহুটা কি আছে, এই না, তাহলে এই লিখলাম বাই, ত্রিভুজ এবিসি এর উল্টো দিকে বাহু কি আছে, এসি না, তাহলে এসি লিখে দিলাম ইকুয়ালস টু। আবার দেখো এখান থেকে যে কোণ AED এর উল্টো দিকে বাহু কি আছে, AD না, তাহলে লিখে দিলাম AD বাই কোণ ACB, এই যে ACB এর উল্টো দিকে বাহু কি আছে, বড় AB না, তাহলে AB লিখে দিলাম। বোঝা গেল? তাহলে কি হচ্ছে আমাদের ব্যাপারটা কি হচ্ছে, আমরা যদি সাজিয়ে নিই একটু, আমরা যদি সাজিয়ে নিই বা সাজানোই আছে, দেখো এই যে AD, এই AD বাই AB ইকুয়ালস টু কি হচ্ছে AE বাই AC। তাহলে আরেকবার বোঝাই, তাহলে ঝিঝিমিঝি হয়ে গেছে হয়তো, আরেকবার বোঝাচ্ছি আমি। A বি সি আর ডি আর ই হচ্ছে গিয়ে এবি আর ইসি তে অবস্থিত দুটো বিন্দু, আর ডিই সমান্তরাল বিসি বলেছে। তাহলে আমরা কি লিখতে পারি যে এই এডি বাই এবি ইকুয়ালস টু হচ্ছে এই বাই এসি, এটাও লিখতে পারি। যেমন আবার আমরা এরকমও লিখতে পারি কি যে এডি বাই ডিবি, ঠিক আছে, ইকুয়ালস টু আমরা লিখতে পারি এই বাই ইসি। তাহলে আমরা দুটোই লিখতে পারি, কিন্তু আমরা কি করি, আমরা দুটোই লিখতে পারি। তো এখানে যেমন এই অঙ্কটায় আমরা এই সেকেন্ড যেটা লিখলাম এটাকে আমরা ইউজ করতে পারবো। যেমন ধরো এখানে AD বাই DB করে দাও, তাহলে কি x বাই x-2 ইকুয়ালস টু হচ্ছে কি হচ্ছে x+2 বাই x-1। এবার এখানে একটা কাজ করতে হবে, এখানে ডাইরেক্ট আমরা যদি ক্যালকুলেশন শুরু করি তাহলে আমাদের টাইম লেগে যাবে। এখানে আমরা মানটা ধরতে পারি, এখানে আমরা মান ধরতে পারি। যেমন ধরো যদি এর x এর মান 5 ধরি, তাহলে কি হয় দেখো, তাহলে কি হচ্ছে 5 বাই 5 মাইনাস 2 মানে 3, আর ডান দিকে কি হচ্ছে 7 বাই 4, তাহলে হলো না, 5 ধরলে হবে না। যদি আমরা 3 ধরি, দেখো 3 ধরলেও হবে না, কেন, কারণ 3 বাই 3 মাইনাস 2 ইকুয়ালস টু কি হচ্ছে এদিকে 3 প্লাস 2 বাই 3 মাইনাস 1, তাহলে 3 ধরলেও হলো না, তাহলে 3 ধরলেও হলো না। যদি 4 ধরি, 4 ধরলে 4 বাই 4 মাইনাস 2 ইকুয়ালস টু হচ্ছে কি 4 প্লাস 2 বাই 4 মাইনাস 1 হবে কি দেখি, তাহলে 4/2 মানে হচ্ছে 2 এদিকে, আর এদিকে 6/3 মানে হচ্ছে 2 এদিকে, তাহলে অ্যানসার হয়ে গেল 4। তাহলে অ্যানসার হয়ে গেল 4। ঠিক আছে, তাহলে এই থিওরিটা বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেনে এগোই আমরা। 9 নম্বরটা, দেখো 9 নম্বরটা কি বলেছে, বলেছে ইন দা গিভেন ফিগার, আমাকে বলেছে বিপি, আমাকে এই যে বিপি আছে না, এই যে বিপি, এই বিপি সমান্তরাল আমাকে বলেছে সিকিউ। তাহলে বিপি আর সিকিউ হচ্ছে কি এরা একে অপরের সাথে প্যারালাল, তাহলে বিপি সিকিউ প্যারালাল হয়ে গেল। দেখো যে, দেখো এখানে এই, এখানে যদি আমি ছবিটা একবার এরকম করে আঁকি, খালি বিপি আর সিকিউ কে আমি বোঝাচ্ছি আর কি, আমি খালি বিপি আর সিকিউ কে বোঝাচ্ছি। দেখো যদি আমাকে কি বলেছে, আমাকে বলেছে বিপি আর এই সিকিউ এরা
প্যারালাল, তাই তো? আমাকে বিপি আর সিকিউ প্যারালাল বলেছে। তো যেহেতু বিপি আর সিকিউ প্যারালাল, তাহলে আমি এইমাত্র বললাম কি যে এই এই কোণটা মানে কোণ পিবিসি ইকুয়ালস টু কি হবে, এই বাইরের কোণটা, ঠিক আছে, ইকুয়ালস টু কি হয়ে যাবে, এই বাইরের কোণটা। ওকে, তার মানে দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে কত আছে, এখানে কত আছে, এটাকে আমি সাপোজ নাম দিলাম ডি, নাম দিয়ে দিলাম, হ্যাঁ কিউসি, এটাকে ডি নাম দিয়ে দিলাম। এই কিউসি ডি এর মান আমাকে 70 ডিগ্রি বলেছে, তাই না? আমাকে কিউসি ডি এর মান 70 ডিগ্রি বলেছে। তো যদি কিউসি ডি 70 ডিগ্রি হয়, তাহলে পুরো এই যে পুরো পিবিডি, তাহলে এই পুরো পিবিডি বা পিবিসি এটাও 70 ডিগ্রি হবে, তাই না? এটাও 70 ডিগ্রি হবে, মানে পুরোটা 70 ডিগ্রি হবে, এই পুরোটা 70 ডিগ্রি হবে। এবার দেখো এর মধ্যে অলরেডি একটুখানি আমাকে 20 ডিগ্রি বলে দিয়েছে, আমাকে অলরেডি 20 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এই যে একটুখানি মান কত হবে, তাহলে দেখো যেটা অ্যারো দিলাম মানে কোন এ বি সি এর মান কত হয়ে গেল, 50 ডিগ্রি। কোন এ বি সি এর মান হয়ে গেল 50 ডিগ্রি। আমাকে এক্স এর মান বের করতে বলেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো কোন এ বি সি এর মান হয়ে গেল 50 ডিগ্রি, আর এই দুটো দাগ টেনেছে মানে কি, যে আমাকে বলতে চাইছে কি, আমাকে বলতে চাইছে কোন এ বি সি ইকুয়ালস টু, আমাকে বলতে চাইছে হচ্ছে কোন বিএসি, কোন বিএসি মানে এটা হচ্ছে একটা সমদ্বিবাহু, ঠিক আছে, যেখানে কোন এবিসি আর কোন বিএসি সমান। তাহলে কোন বিএসি কত হয়ে গেল, এটা হয়ে গেল 50 ডিগ্রি, এটা হয়ে গেল 50 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো 50 50 টোটাল হয়ে গেল 100। তার মানে আমি আমি একটা অঙ্ক এইমাত্র বোঝালাম না, যে এই কোণটা আর এই কোণটা যদি 50 হয় আর এটাও যদি 50 হয়, আর আমি যদি নিচের বাহুটা যদি বাইরের দিকে বাড়াই, তাহলে বাইরে যে কোণটা উৎপন্ন হয় টোটাল আউটার অ্যাঙ্গেল, সেটা কি হবে, দুজনের যোগফল হবে। যেমন এখানে কত হচ্ছে, 50 ডিগ্রি যোগ 50 ডিগ্রি মানে হয়ে গেল 100 ডিগ্রি, মানে হয়ে গেল 100 ডিগ্রি। তাহলে বুঝতে পারলে তো এই পুরো অ্যাঙ্গেলটা কত হয়ে গেল, এই পুরো অ্যাঙ্গেলটা হয়ে গেল আমার 100 ডিগ্রি। আর তার মধ্যে অলরেডি 70 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এক্স এর মান বাকি কত হচ্ছে, এক্স এর মান বাকি আমাদের 100 থেকে 70 বাদ দেবো, 100 থেকে 70 বাদ দিলে অ্যান্সার হচ্ছে 30। 100 থেকে 70 বাদ দিলাম, তাহলে অ্যান্সার হয়ে গেল 30, ঠিক আছে, বোঝা গেল তাহলে কোশ্চেনটা। ওকে, চলো তাহলে এগোই নেক্সট কোশ্চেনের দিকে, 10 নম্বর। দেখো তাহলে 10 নম্বর কোশ্চেনটা কি বলছে, বলছে অ্যাঙ্গেলস এ বি সি অফ এ ট্রায়াঙ্গেল আর ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন। মানে একটা ত্রিভুজ আছে এ বি সি, আর সেই ত্রিভুজের মধ্যে একটা ত্রিভুজ আছে এ বি সি। এবারে এই এ বি সি ত্রিভুজের মধ্যে এই তিনটে যে অ্যাঙ্গেল আছে না এ বি সি, এরা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে। এরা কি বলছে, এরা বলছে এরা আছে হচ্ছে কি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে, এরা আছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে। এ মিস এ পয়েন্ট অন বি সি। অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে মানে কি, অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে মানে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে মানে কি, মানে এদের যে মানটা, মানে এই অ্যাঙ্গেল গুলোর যে মানটা, এই অ্যাঙ্গেল গুলোর মানটা একটা নির্দিষ্ট হারে বাড়ছে। কেরকম করে বাড়ছে, যেমন সাপোজ আমি যদি একটা অ্যাঙ্গেলকে ধরি এ, তাহলে এর পরবর্তী অ্যাঙ্গেলটা কি হচ্ছে, পরবর্তী অ্যাঙ্গেলটা হবে এ প্লাস আর, আর এর আগের অ্যাঙ্গেলটা কি হচ্ছে এ মাইনাস আর। মানে বুঝতে পারলে, মানে দেখো এটা একটা ফিক্সড রেটে বাড়ছে, মানে একটা অ্যাঙ্গেল এ মাইনাস আর, তারপরের অ্যাঙ্গেলটা দেখো আর বাড়লো এ হয়ে গেল, তারপরের অ্যাঙ্গেল আরো আর বাড়লো এ হয়ে গেল। তাহলে তিনটা অ্যাঙ্গেল আমরা কি ধরলাম, এ মাইনাস আর, এ, আর হচ্ছে এ প্লাস আর। এই এমন কিছু অ্যাঙ্গেল মাথায় আসছে তোমাদের যে, যেটা, এবং এবং আরেকটা জিনিস খেয়াল করো, এই যে তিনজনের যোগফল কত, তিনটে অ্যাঙ্গেলের যোগফল কত হচ্ছে, তিনটে অ্যাঙ্গেলের যোগফল 180 ডিগ্রি হচ্ছে, তিনটে অ্যাঙ্গেলের যোগফল কত হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এমন কি অ্যাঙ্গেল আছে, এমন কিরকম তিনটে অ্যাঙ্গেল হতে পারে যাদের মধ্যে ডিফারেন্সটা ফিক্সড আছে এবং তাদের তিনজনের যোগফল 180 ডিগ্রি। এমন তিনটে অ্যাঙ্গেলে তোমরা মাথায় ভাবো, যাদের তিনজনের যোগ মানে তিনটে অ্যাঙ্গেলের যোগফল 180 ডিগ্রি, এবং যাদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কি 10 ডিগ্রি, এই যাদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে একটা ফিক্সড রেট। দেখো এটা হয় একমাত্র 50 60 আর 70। দেখো 50 60 আর 70, তাই না? 50 60 আর 70, তার মানে কি হলো 50 যোগ 60 110 আর 70 180 হয়ে গেল টোটাল। এবং এদের মধ্যে ডিফারেন্স কত 10 ডিগ্রি করে, না তার মানে কি এরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে বাড়ছে, ঠিক আছে। তো তাহলে দেখো এবার কি বলেছে, aim is a point on BC, তাহলে এই BC এর উপর বলেছে এবার একটা পয়েন্ট such that aim is perpendicular to BC, such that এই aim perpendicular to BC বলেছে। what is BM by AB, তাহলে আমাকে এই BM by AB এর মানটা হচ্ছে আমাকে বের করতে বলেছে। আমাকে হচ্ছে কি বের করতে বলেছে, যে আমাকে BM by AB এর মান বের করতে বলেছে, ঠিক আছে। দেখো তাহলে কি হতে পারে BM by AB, দেখো তাহলে এখানে বিএম বাই এবি এর মানটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা তিনটা অ্যাঙ্গেল কি পেলাম, 50 60 আর 70, ঠিক আছে। তাহলে একটা কাজ করি, আমরা আমরা বি অ্যাঙ্গেলটাকে ধরে নিই 60, এ অ্যাঙ্গেলটাকে ধরে নিই 70, আর সি অ্যাঙ্গেলটাকে ধরে নিই আমরা 50। এবার একটা জিনিস দেখো, এবার আমরা একটা জিনিস দেখি, যে এখানে বলেছে যে এম পারপেন্ডিকুলার টু বিসি, আমাদের কি বলেছে যে এম পারপেন্ডিকুলার টু বিসি। তাহলে এই যে কোণ এএমবি এটা 90 ডিগ্রি হচ্ছে, তাই না? তাহলে বাকি যে কোণ বিএএম এইটুখানি কত হয়, কোণ বিএএম টা হয়ে গেল 30 ডিগ্রি।
এবার আমরা খালি ত্রিভুজ ABM টাকে একটু সাইডে আঁকছি, খালি ত্রিভুজ ABM টাকে আমরা আঁকছি ABM, যেখানে কোণ B এর মান হচ্ছে 60 ডিগ্রি, কোণ A এর মান হচ্ছে 30 ডিগ্রি, আর কোণ M তো 90 ডিগ্রি, কারণ যেহেতু AM লম্ব বলেছে। আচ্ছা, এবারে যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তোমার সামনে চলে আসে, ঠিক আছে, এবং সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে একটা মান যদি 30 ডিগ্রি হয় এবং একটা মান যদি 60 ডিগ্রি হয়, তখন আমরা এই রেশিওটা কি লিখতে পারি বলো তো? মানে রেশিও বলতে কি, মানে তিনটেই তো বাহু আছে, তিনটেই তো বাহু আছে, তাই না? আর তিনটেই তো অ্যাঙ্গেল আছে। যেমন আমরা ধরো লিখলাম কোণ M, আর ধরো লিখলাম কোণ A, আর ধরো লিখলাম কোণ B। তাহলে কোণ M এর সামনে যে বাহুটা আছে তার নামটা কি? তার নামটা হচ্ছে AB। কোণ A এর সামনে যে বাহুটা আছে তার নামটা কি? তার নামটা হচ্ছে BM। কোণ B এর সামনে যে বাহুটা আছে তার মানটা কি? AM। এই দেখো কোণ M এর মান কত? 90 ডিগ্রি। কোণ A এর মান কত? 30 ডিগ্রি। কোণ B এর মান কত? 60 ডিগ্রি। এবার এই যে AB BM আর AM যে আমি লিখলাম, এদের রেশিওর মানটা আমাদের মনে রাখতে হবে। এদের রেশিওর মানটা কি হয়? দেখো এদের যদি রেশিও করি না, এদের রেশিওর মানটা কি হবে? এটা তখনই প্রযোজ্য যখন, মনে রাখবে আমি যেটা বোঝাচ্ছি এখন এটা তখনই প্রযোজ্য, আমি যে রেশিওটা এখন বোঝাবো সেটা তখনই প্রযোজ্য যখন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজের দুটো অ্যাঙ্গেলের মান 30 ডিগ্রি আর 60 ডিগ্রি হবে। দেখো এখানে 90 ডিগ্রি অপোজিটে, 90 ডিগ্রির অপোজিটে যেটা থাকবে, ঠিক আছে তো, 90 ডিগ্রি অপোজিটে যে বাহুটা থাকবে তার মান কত হবে? তার মান হবে হচ্ছে, মনে রাখবে, 2। 30 ডিগ্রির অপোজিটে যে বাহুটা থাকবে তার মান কত হবে? 1। আর 60 ডিগ্রি অপোজিটে যেটা থাকবে তার মান কত হবে? √3। তাহলে বোঝা গেল তিনটে রেশিও কত হচ্ছে? 2:1:√3। ঠিক আছে, এই রেশিওটা মনে রাখতে হবে কি আমাদের, যে 90 ডিগ্রি অপোজিটে যে বাহুটা আছে সেই বাহুটার মান হবে 2, মানে রেশিওতে তার মান হবে 2। 30 ডিগ্রি অপোজিটে যে বাহুটা আছে তার মান হবে 1, আর 60 ডিগ্রি অপোজিটে যে বাহুটা আছে তার মান হবে 3। তাহলে 2:1:√3, 2:1:√3। ব্যাস, তাহলে হয়ে গেল। আমাদের কি চেয়েছে? আমাদের BM বা AB চেয়েছে। তাহলে BM এর মান কত? 1, আর AB এর মান কত? AB এর মান হচ্ছে 2। ব্যাস, তাহলে 1/2। তাহলে অ্যান্সার হয়ে গেল A। ঠিক আছে, তাহলে বোঝা গেল এটা। চলো নেক্সট এগোই 11 নম্বরে। দেখো 11 নম্বর কি বলেছে? বলেছে the perpendicular of two similar triangle PQR and XYZ are 38 and 24। তাহলে সরি, the perimeter বলেছে, পারপেন্ডিকুলার সরি, the perimeter বলেছে। তো দুটো ট্রায়াঙ্গেল লিখে ফেলছি আমরা। একটা আছে কি, একটা ট্রায়াঙ্গেল আমাকে বলেছে PQR, আর আরেকটা ট্রায়াঙ্গেল আমাকে কি বলেছে? XYZ। আরেকটা ট্রায়াঙ্গেল আমাকে বলেছে কি, আরেকটা ট্রায়াঙ্গেল আমাকে বলেছে X Y আর Z, PQR আর XYZ। তাহলে এদের যে পেরিমিটার, পেরিমিটার মানে কি? এদের যে পরিধি, এদের পরিধি কত বলেছে? 48 আর 24। এদের পরিধি কত বলেছে? 48 আর 24। এবার যেহেতু এটা সিমিলার ট্রায়াঙ্গেল, সিমিলার ট্রায়াঙ্গেল মানে কি? দেখো সিমিলার ট্রায়াঙ্গেল মানে আমি লিখতে পারি যে এই PQ আর XY এর রেশিও কি হবে? এই PQ বাই XY ইকুয়ালস টু হবে কার সাথে? এই QR আর YZ এর সাথে, রেশিওর সাথে। তাহলে হয়ে গেল QR বাই YZ। এটাও ইকুয়ালস টু হবে কার সাথে? PR আর XZ এর রেশিওর সাথে। তাহলে ইকুয়ালস টু আমি লিখে দিলাম কি, PR বাই XZ। ঠিক আছে, তাহলে দুটো সিমিলার ট্রায়াঙ্গেল থাকলে তাদের তাদের যে বাহুগুলো আছে তাদের যে রেশিও সেটা কি হবে? সমান হবে, পরস্পর সমান হবে। যেমন এখানে PQ সমান হলো হচ্ছে PQ বাই XY ইকুয়ালস টু হয়ে গেল QR বাই YZ ইকুয়ালস টু হয়ে গেল PR বাই XZ। তাহলে দেখো, তাহলে আমরা কি করতে পারি? আমরা এটা ইকুয়ালস টু লিখে দিতে পারি। তো আমরা ইকুয়ালস টু লিখে দিতে পারি কি, যে PQ প্লাস QR প্লাস PR পাই হয়ে গেল কি আমাদের XY প্লাস YZ প্লাস ZX। এবার এই PQ প্লাস QR প্লাস PR মানে কি? এই PQ প্লাস QR প্লাস PR মানে তো কি, যে পেরিমিটার, ত্রিভুজের পেরিমিটার, তাই না? ত্রিভুজ PQR এর পেরিমিটার। এবার তাহলে পেরিমিটার, পেরি, শর্টে আমরা পেরি লিখি, পেরি অফ ত্রিভুজ PQR। আর এটা কি হবে? এটা হবে হচ্ছে পেরি অফ ত্রিভুজ XYZ। এবার আমাকে PQR এর পেরিমিটার তো বলেছে, তাই না? আমাকে PQR এর পেরিমিটার বলেছে 48 আর XYZ টা বলেছে 24। এবার আমাকে XY এর মান 12 বলেছে আর PQ এর মানটা বের করতে বলেছে। তাহলে খালি প্রথমটাই তুললাম, আমরা প্রথমটাই তুললাম, যেখানে আমাকে PQ এর মান বের করতে বলেছে, XY এর মান 12 বলেছে, আর এখানে 48/24 হয়ে গেল, এটা 48/24 হয়ে গেল। ব্যাস, তাহলে হয়ে গেল 12 থেকে কাটলাম 24, 2 2 থেকে কাটলাম 48, 24। তাহলে অ্যান্সার হয়ে গেল আমার 24 সেমি। অ্যান্সার হয়ে গেল 24 সেমি। ঠিক আছে, তাহলে এই রেশিওটা মনে রাখতে হবে।
নেক্সট দেখো, নেক্সট দেখো 12 নম্বর কোশ্চেনে। 12 নম্বর কোশ্চেনে কি বলছে, যে বলছে এবি বাই এসি, আমাকে এই এবি বাই এসি ইকুয়ালস টু বলেছে বিডি বাই ডিসি, দেন আমাকে কোন এবিসি বের করতে বলেছে। এবার এখানে একটা জিনিস দেখো, এখানে আমাকে এবি, দেখো আমাকে কি বলেছে, এবি বাই এসি ইকুয়ালস টু বিডি বাই ডিসি। আর দেখো তাহলে আমরা যদি এই দুটো ত্রিভুজকে নিই, একটা হচ্ছে এবিডি আর একটা হচ্ছে ত্রিভুজ এসিডি। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, যে আমাকে এবি বাই এসি ইকুয়ালস টু আমাকে বিডি বাই ডিসি বলে দিয়েছে। এবারে এবি বাই এসি ইকুয়ালস টু বিডি বাই ডিসি কিভাবে লিখলাম আমি? এই এবি যে আমি লিখলাম, তাহলে যদি এবি আর এসি এর রেশিও বিডি বাই ডিসি এর সমান হয়, তার মানে কি বোঝা গেল? তার মানে বোঝা গেল এবি এর উল্টো দিকে যে অ্যাঙ্গেলটা আছে, মানে কোণ এডিবি, মানে কোণ এডিবি, এটা কার সাথে ইকুয়ালস টু হবে? এই যে এসি এর উল্টো দিকে যে অ্যাঙ্গেলটা আছে, মানে কোণ এডিসি, তাই না? আর এইদিকে দেখো, এইদিকে হচ্ছে গিয়ে আমরা আরটা লিখতে পারি কি সেম ভাবে, যেহেতু আমাকে বিডি আর ডিসি এর রেশিও বলেছে সমান, তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি কোণ বিএডি ইকুয়ালস টু হয়ে গেল কোণ ডিএসি। তাহলে কোণ বিএডি ইকুয়ালস টু হয়ে গেল হচ্ছে গিয়ে কোণ ডিএসি। তাহলে দেখো কোণ বিএডি এর মান আমাকে অলরেডি 28 ডিগ্রি বলেছে, তাহলে কোণ ডিএসি কত হয়ে গেল? তাহলে কোণ ডিএসি হয়ে গেল 28 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কোণ ডিএসি হয়ে গেল 28 ডিগ্রি। তাহলে একটা জিনিস খেয়াল করো, দেখো এই দুটো 28, তাহলে কোণ ডিএসি 28 ডিগ্রি আর কোণ এসিডি 60 ডিগ্রি। তাহলে অপোজিটে যে এই যে কোণ এডিবি আছে, তাহলে এর মান কত হবে? তাহলে কোণ এডিবি এর মানটা কত হবে? এর মানটা হবে 28 ডিগ্রি যোগ 60 ডিগ্রি না, 28 ডিগ্রি যোগ 60 ডিগ্রি, তাহলে কত হয়ে গেল? 88 ডিগ্রি। তাহলে আমাকে কি চেয়েছে? আমাকে কোণ এবিসি চেয়েছে, মানে আমাকে এই মানটা চেয়েছে, এই যে ডিপ করে দিলাম। তাহলে এই মানটা তাহলে কি হবে দেখো, একটা কোণ হচ্ছে গিয়ে 28 ডিগ্রি এই ট্রায়াঙ্গেলটার, আর একটা কোণ হচ্ছে 88 ডিগ্রি। তাহলে বাকি কত থাকে? 180 থেকে 28 আর 88 যোগ করে বাদ দিতে হবে আমাকে, তাই তো? তাহলে কত হয় এটা? এটা হয়ে গেল 180 ডিগ্রি বিয়োগ 8 8 ষোলো 116, তার মানে হয়ে গেল আমার হচ্ছে গিয়ে কত? 64 ডিগ্রি। তাহলে হয়ে গেল 64 ডিগ্রি। ঠিক আছে, এখানে মনে রাখতে হবে, এখানে যে মেন এইটাই ছিল যে কোণ এডিবি এটা ইকুয়ালস হবে কার সাথে? কোণ এডিবি এটা ইকুয়ালস হবে কার সাথে? কোণ এডিবি ইকুয়ালস টু হবে হচ্ছে গিয়ে কোণ এডিসি এর সাথে। সেম ভাবে কোণ বিএডি ইকুয়ালস টু হবে হচ্ছে কোণ ডিএসি এর সাথে, কারণ আমাকে এই বাহুগুলোর যে রেশিও সমান বলেছে। ঠিক আছে, সমান বলেছিল, মানে এটা তার মানে কি বোঝা যাচ্ছে, যে ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি এরা হচ্ছে একটা সিমিলার ট্রায়াঙ্গেল, তাহলে এরা হচ্ছে একটা সিমিলার ট্রায়াঙ্গেল। ঠিক আছে, নেক্সট এগোই 13 তে। দেখো 13 নম্বরটা কি বলেছে, এই ত্রিভুজ পিকিউআর, তাহলে ত্রিভুজ পিকিউআর কি ফেললাম, এই ত্রিভুজ পিকিউআর এ QR is extended up to x, QR is extended up to s, so that RS equals to RP। তার মানে কি বলি, আমাকে RS আর RP সমান বলে দিয়েছে। কোণ পি আর কিউ, আমাকে কোণ পি আর কিউ মানে এই অ্যাঙ্গেলটা আমাকে বলেছে 70 ডিগ্রি, আর কোণ কিউপিএস, আচ্ছা কোণ কিউপিএস আছে, এই কোণ কিউপিএস টা আমি এঁকে দিলাম। কোণ কিউপিএস আমাকে বলেছে কত? 110 ডিগ্রি। দেন ফাইন কোণ পিকিউএস, তাহলে আমাকে এই পিকিউএস এর মানটা আমাকে বের করতে বলেছে, পিকিউএস এর মানটা আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো এইটা যদি 70 ডিগ্রি হয় কোণ পি আর কিউ, তাহলে বাকি কোণ পিআরএস কত হবে? তাহলে বাকি কোণ পিআরএস কত হবে? 180 থেকে বিয়োগ করতে হবে, 180 বিয়োগ 70, তাহলে 180 বিয়োগ 70 কত হলো? 180 বিয়োগ 70 ডিগ্রি হয়ে গেল হচ্ছে আমার 110 ডিগ্রি, 110 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে তো? তাহলে দেখো এবার এবার ত্রিভুজ পিআরএস কি? ত্রিভুজ পিআরএস হচ্ছে একটা আইসোস্কেলস ট্রায়াঙ্গেল, তাই না? একটা আইসোস্কেলস ট্রায়াঙ্গেল, তাই তো? আইসোস্কেলস ট্রায়াঙ্গেল, তাহলে আইসোস্কেল ট্রায়াঙ্গেল হলে বাকি যার হচ্ছে কি আইসোসেলস ট্রায়াঙ্গেল, যার হচ্ছে পিআর আর হচ্ছে কি কি পিআর আর হচ্ছে আর এর সমান, তাই তো? পিআর আর আর এর সমান। তাহলে তাহলে একটা জিনিস বলো, তাহলে আমাকে বলো দেখি যে কোন পিএসআর টা কি হবে? তাহলে কোন পিএসআর টা কি হবে? কোন পিএসআর টা হবে হচ্ছে গিয়ে, তাহলে কোন পিএসআর টা কি হবে? তাহলে কোন পিএসআর টা হবে 180 ডিগ্রি থেকে 110 ডিগ্রি বিয়োগ করতে হবে 70 ডিগ্রি, এবং সেটাকে দুই ভাগ করতে হবে। দুই ভাগ কেন করবো? কারণ যেহেতু দুটো অ্যাঙ্গেল সমান। তাহলে কত হলো? এটা আমার 35 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমার এটা হয়ে গেল 35 ডিগ্রি। এবার দেখো পুরো ত্রিভুজটা দেখো, এই পুরো ত্রিভুজটা বলতে কি? পুরো ত্রিভুজটা বলতে হচ্ছে কিউ পি আর এস। এই কিউ পি এস এর কোণ কিউ পি এস বলেছে 110 ডিগ্রি, আর কোণ পিএস কিউ কত বলেছে? কোণ পিএস কিউ বলেছে 35 ডিগ্রি। তাহলে বাকি কোণ পিকিউএস টা কত হবে? বাকি কোণ পিকিউএস টা হবে 180 ডিগ্রি বিয়োগ
110 ডিগ্রি যোগ 35 ডিগ্রি, তাহলে 145 ডিগ্রি বাদ দিতে হবে, তাহলে কত হচ্ছে আমার অ্যান্সার 35 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে তো, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমার কত 35 ডিগ্রি। তাহলে নেক্সট এগোই, তাহলে আমরা নেক্সট কোশ্চেনের দিকে। 14 নম্বরটা দেখো, 14 নম্বরটা কি বলেছে, ইন দ্য গিভেন ত্রিভুজ KMN PQ is parallel to MN, তাহলে এখানে PQ আমাকে প্যারালাল বলে দিচ্ছে কার সাথে, MN এর সাথে। if KP by PM, তাহলে এখানে আমাকে কি বলেছে, KP, এই KP by PM বলেছে, তাই না, আমাকে কি বলেছে, আমাকে বলেছে KP by PM ইকুয়ালস টু আমাকে বলেছে 4/13, আর আমাকে KN মানে এই পুরোটার মান কত বলে দিয়েছে, পুরোটার মান বলে দিয়েছে আমাকে 20.4, পুরোটার KN এর মান, পুরোর মান কত বলে দিয়েছে আমাকে 20.4, যেহেতু আমাকে পুরো KN বলে দিয়েছে, ফলে আমাকে KP বাই PM রেশিও আমাকে ইউজ করলে হবে না, আমাকে তাহলে কি রেশিও ইউজ করতে হবে, আমাকে KP বাই KN, মানে এই যে KP বাই KM এই পুরো রেশিও ইউজ করতে হবে, আর এদিকেও কি আমাকে KQ বাই KN ইউজ করতে হবে, তাহলে আমি কি লিখবো, KP বাই KM ইকুয়ালস টু হচ্ছে KQ বাই KN, KQ বাই KN। এবার দেখো KP, দেখো KP এর মান 4, 4 লিখে দিলাম, আর KM মানে কি, KM মানে হচ্ছে KP প্লাস PM ইকুয়ালস টু KQ এর মানটা আমাকে বের করতে বলেছে, আর KN বলেছে 20.4 হয়ে গেল, KN 20.4, তাহলে দেখো এখানে কি হয়েছে 4 বাই KP প্লাস PM মানে কত হবে, দেখো KP আর PM যোগ করলে কত হয় 17, তাহলে হয়ে গেল 4 বাই 17 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কি আমার KQ বাই 20.4 বাই 20.4, ব্যাস, তাহলে KQ এর মান কত হচ্ছে, KQ এর মান হচ্ছে আমার 20.4 ইনটু 4 বাই 17, তাহলে 17 থেকে 20.4 কাটলে কত হয়, 17 অক্ষে 17, 1.2, তাহলে হয়ে গেল 4.8, তাহলে হয়ে গেল 4.8 সেন্টিমিটার, তাহলে ডি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে ডি হচ্ছে অ্যান্সার। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, কারণ এরকম কোশ্চেন আরো অনেক কটা এসেছে, তো তোমরা একটা করালাম, বাকি তোমরা ডেলে প্রিভিয়াস ইয়ার থেকে এই সেম ধরনের কোশ্চেন আরো করে প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, দেখো 15 নম্বর, নেক্সট আছে আমরা 15 নম্বরে। 15 নম্বরে তো কি বলেছে, যে ত্রিভুজ ABC আর দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ ত্রিভুজ ABC, মানে ABC হচ্ছে গিয়ে ত্রিভুজ ABC এর ইন্টেরিয়র অ্যাঙ্গেল, তার মানে আমি বলতে পারি যে A প্লাস B প্লাস C এর মান কত হয়ে গেল, এর মান হয়ে গেল আমার 180 ডিগ্রি, 180 ডিগ্রি, দেখো ব্যাস, তাহলে আমি কি লিখতে পারি, তাহলে আমি লিখতে পারি B প্লাস C, যেমন এখানে দেখো cos স্কয়ার B প্লাস C বলেছে, তাহলে B প্লাস C এর জায়গায় আমি কি লিখতে পারি 180 ডিগ্রি, 180 বিয়োগ A লিখতে পারি তো, আর এখানে A প্লাস B এর জায়গায় কি লিখতে পারি আমি 180 বিয়োগ C লিখতে পারি, ব্যাস, তাহলে কি হয়ে গেল আমার cos স্কয়ার এটা হয়ে গেল 180 বিয়োগ a বাই 2, ঠিক আছে, প্লাস হয়ে গেল cos স্কয়ার a বাই 2, আর নিচেও দেখো আমি কি লিখবো, নিচেও লিখবো হচ্ছে আমি sec স্কয়ার c বাই 2 মাইনাস cos cot স্কয়ার, cot আছে তাহলে cot স্কয়ার এটা হয়ে যাবে 180 বিয়োগ c বাই 2, ব্যাস, তাহলে এবার কি হয়, তাহলে উপর থেকে কি হয়, এটা হয়ে গেল cos স্কয়ার, আমি যদি ভাগ করি তাহলে হলো 90 মাইনাস a বাই 2 হয়ে গেল, এটা 90 মাইনাস a বাই 2 হয়ে গেল, প্লাস cos স্কয়ার a বাই 2, আর এটাও কি হয়ে গেল, এটা হয়ে গেল হচ্ছে কি আমার sec স্কয়ার c বাই 2 মাইনাস cot স্কয়ার 90 মাইনাস c বাই 2, 90 মাইনাস c বাই 2, ব্যাস, এবার cos স্কয়ার 90 মাইনাস a বাই 2 মানে কি হয়, এটা হয়ে যাবে sin স্কয়ার a বাই 2 প্লাস cos স্কয়ার a বাই 2, আর নিচে কি হয়ে গেল, নিচে হয়ে গেল হচ্ছে sec স্কয়ার c বাই 2 মাইনাস হয়ে গেল এটা tan স্কয়ার, তাই না, এটা হয়ে গেল tan স্কয়ার c বাই 2, তাহলে দুটোর মানে হচ্ছে 1, sin স্কয়ার a বাই 2 প্লাস cos স্কয়ার a বাই 2 মানে হচ্ছে 1, আর sec স্কয়ার c বাই 2 মাইনাস tan স্কয়ার c বাই 2 এর মানে হচ্ছে 1, তাহলে 1/1 অ্যানসার হয়ে গেল আমার 1/1 ইকুয়ালস টু হচ্ছে 1। হ্যাঁ, তাহলে 15 নম্বরটা হয়ে গেল। দেখো এরকম অঙ্ক ইজি হয়, এখানে খালি আমাদের যা বলেছে যে b প্লাস c বলতে পারে, a প্লাস b বলতে পারে, সেটাকে কি করতে হবে, আমাদের 180 থেকে বিয়োগ করে লিখতে হবে, সেটাকে আমাদের 180 থেকে বিয়োগ করে লিখতে হবে। তাহলে নেক্সট কোশ্চেন এগোই, 16 নম্বরটা দেখো, 16 নম্বরটা কি বলেছে, বলেছে ইন দা ডায়াগ্রাম, বলেছে হচ্ছে ইন দা ডায়াগ্রাম m, ইন দা ডায়াগ্রাম m ইজ দা মিড পয়েন্ট অফ yz, তাহলে এই m বলেছে yz এর মিড পয়েন্ট, কোন x m z 32 ডিগ্রি, কোন x m z আমাকে কত ডিগ্রি বলেছে, এটা আমাকে 32 ডিগ্রি বলেছে, কোন x y z 16 ডিগ্রি বলেছে, এটা আমাকে বলেছে x y z কত 16 ডিগ্রি বলেছে, আমাকে কোন x z y মানে এইটার অ্যানসার আমাকে চেয়েছে। দেখো আমি বলেছিলাম যে যেহেতু কোন x m z আউটার অ্যাঙ্গেল, তাহলে আমি কি লিখতে পারি, যে কোন x m z ইকুয়ালস টু আমি লিখতে পারি কি, যে কোন x y m প্লাস কোন m x y লিখতে পারি আমি, তার মানে কোন x m z হচ্ছে 32 ডিগ্রি ইকুয়ালস টু কোন x y m 16 ডিগ্রি প্লাস কোন m x y হয়ে গেল, তাহলে কোন m x y এর মান কত হচ্ছে 32 বিয়োগ 16, তাহলে অ্যানসার হয়ে গেল 16।
ঠিক আছে, তাহলে কোন mxy কত হয়ে গেল, কোন mxy এটা হয়ে গেল 16। তার মানে বোঝা যাচ্ছে যে ym আর mx সমান হয়ে গেল না বাহু দুটো, কারণ এটা একটা কি হলো, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয়ে গেল। এবার তার মানে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি xm equals to my। আবার অঙ্কে আমাকে অলরেডি m is the midpoint of yz বলেছে, m হচ্ছে yz এর মিড পয়েন্ট, তাহলে অঙ্কে আমাকে অলরেডি my equals to mz বলে দিয়েছে। তাহলে আমি কি লিখতে পারি, xm equals to আমি লিখে দিলাম কি, xm equals to লিখে দিলাম mz, xm equals to লিখে দিলাম mz, মানে এই যে xm আর mz সমান হয়ে গেল, xm আর mz সমান হয়ে গেল। তাহলে যদি কোন xmz 32 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে বাকি কোন xzn কত হবে, 180 থেকে 32 বিয়োগ করতে হবে, বিয়োগ করে সেটাকে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। কেন, কারণ যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ তাই। ব্যাস, তাহলে 180 থেকে 32 বিয়োগ করলে কত হয়, 8 3 এর 4, তাই না, 148/2, মানে অ্যান্সার হয়ে গেল আমার 74 ডিগ্রি। তাহলে অ্যান্সার হয়ে গেল 74 ডিগ্রি, ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল 74 ডিগ্রি। নেক্সট এগোই 17 নম্বরে। 17 নম্বরটা কি বলছে দেখো, বলছে ইন ট্রায়াঙ্গেল এবিসি, তাহলে এবিসি, এই এবিসি ট্রায়াঙ্গেলে পয়েন্টস ডি এন্ড ই লাই অন দ্য সাইডস এবি এন্ড এসি। তাহলে ডি আর ই হচ্ছে গিয়ে এবি আর এসি তে রয়েছে, ঠিক আছে, আর ডি ইজ প্যারালাল টু বিসি বলেছে, এই ডি আমাকে বিসি এর প্যারালাল বলে দিয়েছে। ও ইজ দ্য ইন্টারসেকশন পয়েন্ট অফ বিই, তাহলে এই যে বিই আছে না, বিই, এই বিই এর ইন্টারসেকশন, আচ্ছা, বিই এন্ড সিডি, মানে এই বিই আর সিডি কে যদি আমি জুড়ি, তাহলে এই ও হচ্ছে কি আমার ইন্টারসেকশন পয়েন্ট হয়ে গেল। আমাকে এডি ইস টু ডিবি 4:3 বলেছে, এই এডি ইস টু ডিবি কত বলেছে আমাকে, 4:3। তাহলে আমাকে কি বলেছে, আমাকে বলেছে এডি ইস টু ডিবি, এটা আমাকে বলেছে হচ্ছে 4:3। ফাইন্ড দ্য রেশিও অফ ডিও এন্ড ডিসি, তাহলে আমাকে ডিও আর ডিসি রেশিও চেয়েছে, মানে আমাকে ডিও ইস টু ডিসি চেয়েছে। দেখো ডিও ইস টু ডিসি বের করতে গেলে আগে আমাকে এডি ইস টু ডিবি তো 4:3 বলেছে, আগে আমাকে নর্মালি এডি ইস টু এবিটা বের করতে হবে। তাহলে এডি ইস টু এবি কি হয়ে যাবে, বুঝতে পারছো, 4:7 হয়ে যাবে, ঠিক আছে, 4:7 হয়ে যাবে। কারণ এবি মানে কি, কারণ এবি মানে হচ্ছে গিয়ে এডি আর ডিবি এর যোগফল। তাহলে এডি ইস টু এবি হয়ে গেল 4:7। এবারে খালি, আচ্ছা, যদি এডি ইস টু এবি 4:7 হয়, তাহলে আমি লিখতে পারি ডিই ইস টু বিসি, সেটাও কি, সেটাও 4:7। এবার আমরা খালি এই দুটো ত্রিভুজকে দেখবো, ডিইও আর বিওসি। এখানে ডিই আর বিসি কত বলেছে আমাকে, 4:7। আর আমরা জানি যেহেতু ডিই সমান্তরাল বিসি, ফলে কি হয় যে অল্টারনেট অ্যাঙ্গেলটা, মানে এই যেমন ধরো এই যে, সেটাকে আমি হাইলাইট করছি, মানে কোন ইডিসি, কোন ইডিসি ইকুয়ালস টু কার সাথে সমান হবে, কোন ইডিসি না, একটা কাজ করি ইডিও লিখি, কারণ দুটো ট্রায়াঙ্গেল আছে তো, ইকুয়ালস টু কি হয়ে যাবে, কোন ওসিবি, কোন ওসিবি। আবার দেখো, আবার কি হতে পারে, এই যে লাল দিয়ে হাইলাইট করছি আমি, তার মানে কি, তার মানে হচ্ছে কোন ডিইও, এটাও ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, কোন ইবিসি, কোন ইবিসি। আর বাকি, বাকি যে অ্যাঙ্গেলটা রয়ে গেল, মানে বাকি অ্যাঙ্গেল মানে কোনটা, মানে হচ্ছে এইটা, ইকুয়ালস টু এইটা, মানে বাকি অ্যাঙ্গেল মানে কোনটা, মানে হচ্ছে কোন ডিওই ইকুয়ালস টু কি হয়ে যাবে, কোন বিওসি, কোন বিওসি। হ্যাঁ, তার মানে কোন ডিওই ইকুয়ালস টু হয়ে গেল কোন বিওসি। এবার একটা জিনিস একটু ভালো করে আমাদের খেয়াল করতে হবে, এবার একটা জিনিস আমাদের ভালো করে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে দেখো ডিওই এর উল্টো দিকে হচ্ছে আমাদের ডিই বাহুটা আছে, আর বিওসি এর উল্টো দিকে আমাদের বিসি বাহুটা আছে, আর আমাকে ডিই ইস টু বিসি আমাকে বলে দিয়েছে 4:7। তাহলে আমি কি লিখতে পারি, তাহলে আমাকে এই লাল দিয়ে যেটা হাইলাইট করা আছে, যেটা আমাকে লাল দিয়ে হাইলাইট করা আছে, সেটা কি, এই যে, সেটা কি ডিইও। তাহলে কোন ডিইও এর উল্টো দিকে কি আছে, আমার ডিও। আর ইবিসি এর উল্টো দিকে আমার কি আছে, ইবিসি। এটাকে ইবিসি না লিখে এটাকে ওবিসি লিখি, ওবিসি। তাহলে ওবিসি এর উল্টো দিকে কি আছে আমার, ওসি, ওসি। তাহলে আমি বলতে পারি কি, তাহলে আমি বলতে পারি ডিও ইস টু ওসি এর মান কত, এটার মানে হচ্ছে কি 4:7। তাহলে ডিও ইস টু ওসি এর মান 4:7। কিন্তু আমাকে তো ডিও ইস টু ডিসি চেয়েছে, ডিও ইস টু ডিসি চেয়েছে, আর ডিসি মানে কি, ডিসি মানে হচ্ছে কি ডিও আর ওসি এর যোগফল। ব্যাস, তাহলে কি হয়ে গেল আমার, তাহলে ডিও বাই ডিসি এর মানটা কি হয়ে গেল, ডিও এর মান তো 4, আর ডিসি মানে হচ্ছে ডিও যোগ ওসি, তাহলে হয়ে গেল
4/4 যোগ 7 মানে অ্যান্সার হয়ে গেল আমার 4:11। তাহলে অ্যান্সার হয়ে গেল 4:11। ঠিক আছে। নেক্সট নেক্সট দেখো 11 নম্বরটা দেখো, বলেছে ট্রায়াঙ্গেল ত্রিভুজ এবিসি আছে একটা, এই হচ্ছে ত্রিভুজ এবিসি, is similar to triangle PQR, মানে এটা হচ্ছে গিয়ে PQR এর সাথে সিমিলার রয়েছে, এটা হচ্ছে PQR এর সাথে সিমিলার রয়েছে, যেখানে আমাকে AB এর মান বলেছে 5, PQ এর মান বলেছে 3, ফাইন্ড দ্য ভ্যালু অফ AR। AR মিন্স কি? AR মিন্স হচ্ছে এরিয়া। তাহলে যেহেতু সিমিলার বলেছে তাহলে এদের এরিয়া গুলো কি হয়ে যাবে? এদের এরিয়া গুলো হচ্ছে গিয়ে কি হয়ে যাবে? এদের এরিয়া হবে যেমন AB আর PQ, এদের রেশিও স্কয়ার হয়ে যাবে। ইকুয়ালস টু আমরা এটাও লিখতে পারি কি যে AC বাই PR এর হোল স্কয়ার। আবার আমরা এরকম লিখতে পারি কি যে BC বাই QR এর হোল স্কয়ার। কেন? কারণ বুঝতে পারছো যেহেতু দুটো ট্রায়াঙ্গেল সিমিলার বলেছে, ফলে এই AB বাহুটার আর PQ এর রেশিও ইকুয়ালস হবে কার সাথে? BC আর QR এর রেশিও ইকুয়ালস টু কার হবে? ইকুয়ালস টু হবে AC আর PR এর রেশিওর সাথে। ব্যাস। তাহলে AB বাই PQ এর মান কত? AB এর মান হচ্ছে 5 আর PQ এর মান হচ্ছে 3, তার হোল স্কয়ার। তাহলে অ্যান্সার হয়ে গেল 25/9। তাহলে অ্যান্সার কি হলো? অ্যান্সার হয়ে গেল আমাদের 25/9। ঠিক আছে। দেখো তাহলে নেক্সট ভিডিওতে আরো আমরা ইম্পর্টেন্ট আমরা আরো ইম্পর্টেন্ট এই জিওমেট্রি কোশ্চেন নিয়ে আসবো। ঠিক আছে। চলো তাহলে দেখা হবে নেক্সট ইম্পর্টেন্ট ভিডিওতে। আর তোমরা এই কোশ্চেনগুলো আবার প্র্যাকটিস করতে থাকো। আমি প্রিভিয়াস ইয়ার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই তুলেছি, আর যেগুলো একই রকমের কোশ্চেন সেগুলোকে নেই না, মানে না নেওয়ারই চেষ্টা করেছি, যেগুলো রিপিট হয়েছে ওগুলোকে নেইনি। এভাবে আমরা আমাদের এই সিরিজে, মানে আমাদের যে প্র্যাকটিসের যে সেশনটা করবো আরো নেব, সেখানে অ্যাডভান্স ম্যাথের আরো চ্যাপ্টার নিয়ে আসবো। ঠিক আছে। তাহলে চলো, ভালো থেকো, তোমরা প্র্যাকটিস করতে থাকো, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ওকে, বাই।